ইংরেজিতে বলে লাইফ ইজ এক্সাম, মানে জীবনটাই তোমার পরীক্ষা কেন্দ্র। মুমিনের জিন্দগি হওয়ার হালতে বন্দেগী, যে বন্দেগী এই পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূল করে গেছেন, তার দেখানোই পথে সমস্ত হক্কানি আলেম ওলামারা করে গেছেন, হক্কানি বীর মাশায়েখরা করে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আলে মা বোনেরা আমার, ও যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, শুনে রাখেন, আজকের এই উরুস মোবারকের থেকে যদি আমি বীরের দরবার থেকে একটা শিক্ষাও যদি না নিতে পারি, তাহলে আমার আপনার এই দরবারে আসা বৃথা হয়ে যাবে। আর এই দরবার থেকে যদি আমি আপনি কিছু ফায়েজ, কিছু বরকত যদি নিয়ে যেতে পারি, তাহলে একটা বছর চলার জন্য আমার আপনার জন্য পাথেয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সবক দেয়, এই সবক যদি আমি আপনি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে পারি, তাহলে নিঃসন্দেহে সাহেব হুজুরের যত মরিদ সন্তান আছে, সমস্ত সন্তানগুলি এক একটা নক্ষত্র হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। যেভাবে উনি একটা নক্ষত্র হয়ে গেছে ওনার পীর সাহেবের কাছ থেকে, উনি এমনি এমনি খেলাফত পায় নাই, উনি পরীক্ষা দিয়েছেন। চলতে ফিরতে উঠতে বসতে ওনার পীর সাহেব কেবলা তার অন্তর্যুক্ত দিয়ে, তার কামালিয়াত দিয়ে, তার আধ্যাত্মিকতা দিয়ে ওনাকে যাচাই বাছাই করেছেন। ওনার জীবনটা কিভাবে চলে এটা তিনি দেখেছেন, দেখার পরে তাকে পরীক্ষা নিয়েছেন, আর এই পরীক্ষার মাধ্যমে উনি সফলতা লাভ করেছেন। আর এই সফলতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ওনার মুর্শিদ কিবলার পক্ষ থেকে উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক। আর এই খেলাফত প্রাপ্ত হয়েছেন বিধায় উনি ওনার বাড়ির ভিতরে খানকা করে তার মুরিদদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা নেওয়ার একটাই উদ্দেশ্য যে আজকে আমরা প্রকৃত যে শিক্ষক, সেই শিক্ষকের যে দিক নির্দেশনা সেটা ভুলে গিয়েছি। দুনিয়াটা হচ্ছে খেল তামাশার ঘর, খাও দাও ফুর্তি করো, আগামীকাল কি হবে সেটা ভুলে গেছি। শুধু দুনিয়াটা মজা লয় হয়ে যে আমি আপনি দুনিয়ার ভিতরে মজা নিতেছি, কিন্তু প্রকৃত পক্ষে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনার পীর মুর্শিদ যদি আপনাকে ভালোবাসে, তাহলে প্রকৃত এই ভালোবাসা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে হাদিসে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস, ছোট্ট একটা হাদিস, বুইস্তু মুআল্লিমান। বুইস্তু মানে শব্দের অর্থ হচ্ছে আমি প্রেরিত হয়েছি, মুআল্লিমান মানে হচ্ছে শিক্ষক, আমি একজন শিক্ষক। মানিকগঞ্জ ক্লাস নিয়ে তারপরে এসে আপনাদের এখানে মানে সারাটা দিন ক্লাস নিয়ে আসি সকাল 8টা থেকে। তাহলে এইটাও আমাদের একটা ক্লাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্লাস থেকে আমি আপনি কি নিয়ে গেলাম এটা তো জানার বিষয়, ঠিক না? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। শিক্ষক তার শিক্ষকতার দায়িত্ব পালন করে গেছেন। আজকে তার ছাত্র হয়ে যদি আমরা ছাত্রত্ব টিকিয়ে রাখতে চাই, ছাত্রত্ব ধরে রাখতে চাই, তাহলে প্রকৃত আইলেম, প্রকৃত জ্ঞান হচ্ছে আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল উৎস হচ্ছে কোনটা? কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন কারীমের জ্ঞান, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের জ্ঞান। আর কোরআন সুন্নাহর ব্যাখ্যাই হচ্ছে ওলিয়া আওলাদের মজলিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আম জনতা, সাধারণ মানুষ বুঝি না কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর বুঝে আসেন আমাদের সত্য জ্ঞানে। হাদিসের ব্যাখ্যা, হাদিসের শানে নজুল